হ্যালো ফ্রেন্ড, সকলকে রত্নাস কিচেনে স্বাগত। আজকে বানাবো চিকেন বল মোমো। তার জন্য আমি চিকেন বল নিয়ে নিয়েছি। এটা বয়েল তো করাই আছে, বল যেহেতু করেছি তাই বয়েল করা আছে। এর মধ্যে আদা রসুন পেস্টও রয়েছে, আর একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। বাড়িতে আমার মেয়ে খেতে চাইলো, মেয়ে এবং আমার পুচকু খেতে চাইলো। তোমরা আমার যারা আমার ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু দেখবে। তো যাই হোক, এগুলো দিয়ে দিলাম আমি গার্লিক চিলি সস, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে এটা হাতের সাহায্যে একটুখানি একটু মেখে নেবো বা মিশিয়ে নেবো। ময়দা মেখে নিয়েছিলাম, নুন আর সামান্য একটুখানি সাদা তেল দিয়ে ময়দা মেখে নিয়েছিলাম। তো ময়দা মাখানোটা অন্য একটা কোনো ভিডিওতে আবার ফ্রেশভাবে দেখাবো। তো আমি মুখে বলে দিলাম সামান্য নুন, যেটা টেস্ট লাগে এরকম নুন দিয়ে এটা ময়দাটা মেখে নিয়েছিলাম। আর লম্বা গোল করে রুটি বেলে নিয়েছি। এবার এইটার সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব, যাতে সমস্ত মাপগুলো একরকম হয়। এরকম করে বেলে নিয়েছি। আর একটুখানি বেলে আমি আর একটুখানি বড় করে নিতে হবে, কেন এইটুকু বেললে কিন্তু হবে না। একটু বেলে নিচ্ছি যাতে একদম সুন্দর গোল হয় আর পাতলাও হয়। আমি বেলে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি শেপগুলো দিয়ে নেবো, যেরকম ইচ্ছা কিন্তু দেওয়া যায়। তো আমি এক ধরনেরই চেষ্টা করব। নিয়ে নিচ্ছি একটা মোমোর একটা লেচি, যে যা লুচির সাইজে যেটা করেছি ওটা নিয়ে নিচ্ছি। নিয়ে এবার নিয়ে নিচ্ছি 1 চামচের মতো স্টাফিংটা। 1 চামচ নিলে একটু বেশি হয়ে যাবে, যেহেতু আমি বেলেছি কিন্তু খুব ছোট ছোট করে। আর এবার দিয়ে দিচ্ছি এরকম করে মুখটাকে আটকিয়ে, যেরকম করে কুচি দিতে হয় শাড়ির, আমি ওইভাবে কিন্তু এরকম করে কুচি দিয়ে নিচ্ছি, যাতে মুখটা একদম সুন্দর করে আটকে যায় আর খুলে না যায়। ব্যাস, এরকম হয়ে গেছে। আপনারা আপনাদের মতন শেপ দিয়ে নেবেন। আমি মোমো বানাবো হচ্ছে ইডলি মেকারে। তো আমি এইভাবে কিন্তু করে নিয়েছি, আর একটা কিন্তু করে নিয়েছি এইভাবে। একটা কিন্তু আমি বড় করেছি, বেশ ভালো লাগছে না দেখতে। তো আমার মেয়ে বললো একটা একটু আমার জন্য একটু বড় দেখে করো, তো আমি একটু বড় বানালাম। তো জল বসিয়ে দিয়েছি, জল কিন্তু গরম অনেকটাই হয়ে গেছে। এবার এটা ছেড়ে দিচ্ছি, রেখে দিচ্ছি, দিয়ে 10 থেকে 12 মিনিটের মতন এটাকে স্টিম করে নেব। তারপরে কিন্তু এটা হয়ে যাবে। তারপরে হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এবার ঢাকা খুলে দিচ্ছি। দেখুন, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি কিন্তু এইভাবে একটু অন্যরকমভাবে বানিয়েছি। আশা করি এরকম ধরনের যদি এই চিকেন কিমা বল থাকে, অবশ্যই কিন্তু বাড়ির লোকের আবদারে কিন্তু অবশ্যই একবার বানিয়ে ফেলবেন। ভীষণ ভালো হয় খেতে। আর যারা না বানিয়েছেন আগে কিন্তু বানিয়ে তারপরে কমেন্টস করবেন। তো এটা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে তবে দেখাচ্ছি। এবার নামিয়ে নেব, নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। রেডি হয়ে গেছে। আমি কিন্তু টমেটো কেচাপ দিয়ে আমি পরিবেশন করেছি। আপনারা যে কোনো চাটনি বা সস দিয়ে পরিবেশন করতে পারেন। কেমন লাগলো রেসিপিটা আগে বলবেন আর কমেন্টস করে সেটা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম রেসিপি পেতে অবশ্যই রত্নাস কিচেনের সঙ্গে থাকবেন।